নমস্কার, আপনারা কীরকম আছেন? আজকে অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। তো অনেকটা দিন ধরে আমার লং ভিডিও বন্ধ আছে। জানি না কেন দিয়ে উঠতে পারছি না। তো মিনি ব্লগে আমি ভালো অ্যাক্টিভ ছিলাম, কিন্তু এখন মনে হলো আবারও লং ব্লগ দিতে আমার ইচ্ছে করছে। তো হ্যাঁ, সেটাও ঠিক। মিনি ব্লগে আমি আপনাদের কাছে অনেক ভালো আপনাদের থেকে অনেক ভালো রেসপন্স পেয়েছি। তো তারপর মনে হলো না, মনে হয় আমার লং ব্লগ দেওয়াটা ভালো হবে। আর এই ছোট ব্লগে আমার সব কিছু শেয়ার করা হয় না। তবে আর এইবার কিছু বলবো না, দেখি কতদিন চালিয়ে যেতে পারি। আসল কথা কি জানেন তো, বাচ্চারা তো বড় হয়ে গেছে, তো সব কিছু আর হয়ে ওঠে না। নানান চাপ নানান দিকের থেকে আসে, তো সেই সমস্ত কাভার করে না। ওই নিজেকে মনে হয় একটু সময়টা দিতে কমই পারছি আজকাল। তো যাই হোক, আশা করছি আপনাদের কাছে আবার সেই আগের মতো ভালোবাসাটুকু পাবো। আর আমার হাতে দুটো গাঁদা ফুল দেখেছেন আপনারা, সেই গাঁদা ফুল দুটো না আমি একটু জলের মধ্যে সেদ্ধ করব আমার দিদির জন্য। ও জলটা খাবে, ও পুজো দিচ্ছে, তো সেই জন্য না আমি জলটা এখানে বানিয়ে রাখছি। পুজোটা দিয়ে এসে জলটা খেয়ে নেবে। আমাদের এখানে না প্রচণ্ড ঠান্ডা। তো এই তো বোন আছে বলে বোন ভাবে কি একা হাতে তো সব কিছু হয় না, আমি যখন আছি তুই রান্নাটা সামলে নে, আমি এখানে ঠাকুরটা দিয়ে নিই। তো এরকমভাবে কিন্তু আজকাল মোটামুটি এই বছর শীতের রুটিনটা চলছে। তুই বর্দি সকালবেলা প্রতিদিনই স্নানটা সেরে ঠাকুরটা দিয়ে নে, আর আমি অন্যান্য কাজকর্ম যা যা আছে তো সেই কাজগুলো দিকে। একটা সংসার তার কাজকর্ম কমই নয়, আর তার সঙ্গে কিন্তু আবার বাচ্চাদের জন্য একটু অ্যাপেলটা কেটে দিচ্ছি। আগে সকালবেলা স্নানটা করে নিয়েছি, কাপড় ধোয়া ছিল, সেই কাপড় কেচে স্নান সেরে নিলাম। তো তারপর রান্নাঘরে এসছি। তো আজকে রান্নাটাও তো করতে এসছি, কিন্তু চারদিকে যা ঠান্ডা কি যে বলবো। আর আমাদের রান্নাঘরেতে একটাই জানালা, তাও সেটা আবার কাচের। তো মনে হয় সেজন্য রান্নাঘরে ঠান্ডাটা বেশি। আর এমনি তো ওই গণার মধ্যে আছে না, কয়েকটা স্টেট জুড়ে যতটা ঠান্ডা ততটাই গরম। তো সেই রেকর্ডের মধ্যে একটা আসে, তো সেই জন্য না এখানে প্রচুর পরিমাণে কিন্তু ঠান্ডা প্রতি বছরই হয়। আর সেটার এক্সপিরিয়েন্স শুধু এখন না, আমরা আজ থেকে 7-8 বছর ধরে সেটা ভোগ করছি। যতটা ঠান্ডা ততটাই কিন্তু গরম। আর এখানে মিক্সিটা আমাদের খারাপ, আপনাদের সঙ্গে বললাম না অনেক কিছু শেয়ার করতে পারি না, দৈনন্দিন জীবন কীরকম কাটছে। তবে ভালোই কেটেছে সেটা না, কিন্তু ইচ্ছে তো ছিল যে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার প্রতিদিনের একটা রুটিন, কিন্তু আর সেটা কথা রাখতে পারলাম না আর কি। তো যাই একটু শসাটা বেটে নিলাম। আর অল্প কটা যাত্রী ইলিশ ছিল, তো বাকিগুলো রান্না করে নিয়েছি, কিন্তু এই কটাই রেখেছিলাম একটু সর্ষা দিয়ে খাবো করে। সর্ষাটা তো আর এমনিতে খেতে পারি না, অনেক প্রবলেম হয়ে যায়। তো সেই জন্য না গতদিন আমি 3 থেকে 4 পিস রেখেছিলাম, ভাবলাম পরের দিন একটু সর্ষে বাটা দিয়ে করে নেব। সেই জন্য না আমি অল্প একটু শস্য বেটে নিয়েছি, আর সঙ্গে একটু লাল শস্য দিয়েছি। কারেন্টটা সকালবেলা ছিল না, তো সেই জন্য আপনাদের সঙ্গে হয়তো ভিডিওটা আমি ভালো করে ক্লিয়ার করে করতে মশলাতে কি অ্যাড করেছি দেখাতে পারিনি। তো এই যে এখন কিন্তু কারেন্ট চলেও এসছে, দেখতেই হয়তো পারছেন। তো সেই জন্য আমি আগেরটা কিন্তু মুখেই বলে দিচ্ছি। তো এই যে চারটা কিন্তু ছোট ছোট এই যাত্রী ছিল, সেটা অল্প কিছু অল্প একটু সবজি বানাবো দুপুরের জন্য। আর সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি সর্ষা তেল দিয়ে করছি, কারণ ইলিশ মাছটা কিন্তু সর্ষেটা দিয়ে মানায়, তাই না? তো সেই জন্য সর্ষা বাটা, সর্ষের তেল, আর লাস্টের দিকে একটু কাঁচা লঙ্কা কেটে দেবো, আর অল্প গরম জল অ্যাড করেছি। খুব শুকনো হবে সবজিটা আমি জানি, কিন্তু তারপর ওই যে স্বাদ হলে অল্প ভালো। কিন্তু মাছটা জানেন তো খুব ভালো লেগেছে খেতে, আর অনেক দিন পরে বানিয়েছি গরম গরম ভাতের সঙ্গে, খুব ভালো লেগেছে। তবে রাতের দিকে আবার রান্না বান্না করব, কিন্তু ওই দিন আর ভিডিওটা আমি সামনের দিকে নিতে পারিনি। এরকম কি যে বলবো, রান্নাটা করে খেয়ে দিয়ে একদম সোজা হিটারের নিচে। তারপর কিন্তু আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমার পরের দিন সকালবেলা। আমার মেয়েটার আবার পরীক্ষা শুরু হয়েছে, ওকে ছেড়ে দিয়ে আসলাম আমাদের যে কোয়ার্টারে গেটে, সেখানে তো আমাদের স্কুল বাসটা থাকে। তো ওকে গেটে বাসে তুলে দিয়ে আসলাম, এসে ঘরে কাজকর্ম করছি। এখন কিন্তু স্কুল টাইমটা আমাদের অনেক লেট, স্কুলে যাই ওই ধরুন 9:30 ঘর থেকে বেরোই, 10টার মধ্যে গাড়িটা মুভ হয়ে যায় এরকম। তো তারপর ওকে দিয়ে এসে, তারপরও কি আমাদের ত্রিপুরাতে কি বলুন তো, কাজ করলে কিন্তু গরম লাগে। এখানে গরম মনে হয় না, কাজের মধ্যেই যেন শরীরটা ঠান্ডা হয়ে যায়। তো কোনো রকমে যতটুকু দরকার ততটুকু করতে হয়, সব কিছু তার ফেলে রাখা যায় না। বর্দি ওইদিকে বললাম না, আগের দিনও বলেছি, বর্দি প্রতিদিন সকালবেলা স্নানটা সেরে পুজো করে নেয়, আর আমি ঘরে অন্যান্য কাজকর্ম কমপ্লিট করে নিই। তো সেই জন্য এবছর বোনটা আছে বলে তবে শীতের দিনটা ভালোই কাটছে, তা না হলে খুব একটা বেহাল অবস্থা হয়ে যায়।
আচ্ছা, আপনাদের সঙ্গে তো আমার কথাই হলো না। আপনারা কীরকম আছেন? আমি তো আমার কথা বললাম। আপনাদের শীতকালটা কীরকম যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে শীতকালটা কিন্তু খাবার-দাবার অনেক মজা। ওই কাজকর্ম করাটা একটু প্রবলেম। তো কী করা যাবে? প্রকৃতির সঙ্গে তো আর আমরা লড়তে পারবো না। প্রকৃতি আমাদের জন্য যেটা ঠিক সেটাই কিন্তু ভগবান তৈরি করেছেন, সেটাই। তবে গরমটা কিন্তু আমার বড্ড ভালো লাগে। আমি সবসময় বলি, এটা আমার আজকের কথা না, সবসময়ের কথা। গরম আমার ভালো লাগে, আমি কাজ করতে পারি। কিন্তু দুনিয়াটা তো দেখতে হবে। গরমটা পড়লে কিন্তু অনেক কষ্ট হয়ে যায় এখানে। যারা বাইরে করে কাজ করেন তাদের অনেক কষ্ট হয়ে যায়, সেটা আমার নিজের চোখে দেখা। শীতকালটাও তবু চলা যায়, খাবার দাবার হজম হয়ে যায়, তো আগুন জ্বালিয়ে বসে থাকলেও কিন্তু চলা যায়। কিন্তু এই যে গরমকালে লোকেরা বড্ড অসুস্থ হয়ে পড়ে, সবটাই বুঝতে পারি। আর এদিকে ঘরে কাজ কমপ্লিট তো বলবো না, শীতকালে আমার প্রচুর কাজ জমে গেছে। এই কটা দিন প্রপার কোনো কাজ আমার হবে না, এরকম কোনো না কোনো দিকে কাজটা আমার থেকে যায়। এই রান্না বাড়া পূজা সে কমপ্লিট করে না, আর যে এক্সট্রা কাজগুলো সেই কাজগুলো আর হয়ে ওঠে না। ঠান্ডার জন্য আর কাজই করতে পারে, এই কাজ করি তো হঠাৎ করে শরীরটা ঠান্ডা হয়ে যায়, এটা নিচে নিয়ে গিয়ে বসে আর পা গরম হয়ে যায়, চোখে ঘুম চলে আসে। তবে অতটা আর ঘুম হয় না, কিন্তু ওই যে আর আসতে ইচ্ছে করে না। এসে আবার জল দরবা, জল ছাড়া তো কোনো কাজই নেই আমাদের। আর এই যে ওয়েদারের কী অবস্থা, প্রতিদিন 7 ডিগ্রি 8 ডিগ্রি। আর আমাদের এখানে তো পলিউশনও প্রচণ্ড পরিমাণে। আর তো সকালবেলা এসে কাপড় দিয়ে যাই, বিকালবেলা নামিয়ে নিই। যতটুকু ধোয়ার সেই বললাম না, প্রচুর কাজ জমে যায়। এই একটা মাস ঘরের মধ্যে অনেক কাজ আমার হয়ে যাবে। শীতটা যবে যাবে আবার 1 মাস লাগবে সেই কাজ গুছিয়ে সেই কাজ কমপ্লিট করতে করতে। 1 মাস না লাগলেও 10 থেকে 15 থেকে 20 দিন তো লেগে যায় সেই পরিপাটি একটা যে কাজ ঘরের মধ্যে প্রতিদিন একদম সকাল থেকে রাত পর্যন্ত রুটিনটা ফলো করা, সেটা আমার ওই 10 থেকে 15 দিন কিংবা 20 দিন আমার লেগে যায়। তারপর আস্তে আস্তে করে রুটিনে চলে আসি। এটা প্রতি বছরই হয়, আর আমার না, সেটা অনেকেরই হয়। এই একটা মাস কাজ করাটা মহাযুদ্ধ, বিশেষ করে জলটার জন্য। এই যে দেখুন, এখন কিন্তু বিকেলবেলা জল চলে এসছে, তো তার কিছুক্ষণ আগেই গরম জল করে গ্যাসটা মুছে টুছে নিয়েছি। আর যখন সাপ্লাই জলটা এসছে না, তো সেই জলটা আবার গরম আসে, তো তখন সঙ্গে সঙ্গে না বাসনগুলো ধুয়ে নিই, গরম জলটা দিয়ে বাসনগুলো ধুয়ে নিই। আর আমি যখন রান্নাঘরে বাসন ধুই সকাল আর বিকেল, সবটা প্রত্যেকটা ঘরেই সেই শব্দটা শুনতে পাই, যে বাসনের একটা ঝনঝন শব্দ, যে না, তো তখন মনে হয় না এটা আমার একলা কাজ না, প্রত্যেকের ঘরে কিন্তু সেই বুদ্ধিটা খাটানো হয় এরকম একটা। তো বিকেলবেলা যখন জল আসে সবাই কিন্তু বাসন কুসন ধুয়ে নেয়। আর ধরুন ওই দুপুরের পরে একটা ভাত খেয়ে রান্নাঘরটা পরিষ্কার করে রাখতে পারি, কিন্তু এই যে জলের জন্য আর করতে পারি না, জলটা একদম বরফ থাকে। তো সেটাই দেখি এখন আপনাদের সঙ্গে কীরকম ভিডিও শেয়ার করতে পারি। তো মিনি ব্লগ তো দেবই, সেটা না, মিনি ব্লগ আমার দিতেই হবে, কারণ ফেসবুকে আমার ভিডিও আপলোড করতে হয়। আর সেজন্য একটু আমার ডিস্টার্ব হচ্ছে। আর এখানে দইটা এনেছে, তো দইটা আবার একটা পাতিলার মধ্যে করে নিলাম। তো দই আবার ফ্রিজও রাখতে হবে না, এইটা এমনিতেই থাকবে কিছুটা দিন। আমি যতদিন ইচ্ছে ততদিনে আমি রাখতে পারবো বিনা ফ্রিজে, কিন্তু সেটা আর গরমে কি হয় বলুন। আর এদিকে বিকেলবেলা রান্নাঘরটা পরিষ্কার করে বাসন কুসন ধুয়ে কিন্তু রাতে রান্নাটা একেবারেই করে নিচ্ছি, কারণ পরের দিন 3:30 রাজার বাবা হয়তো ডিউটিতে যেতে পারে, তো সেই জন্য বলছে আমি কিন্তু 10টার মধ্যে ঘুমিয়ে পড়বো। আমি আগে থেকেই জানি, তো সেই জন্য রান্নাঘর থেকে না আর বেরোইনি। আমি রান্নাটা কিন্তু একদম হাতে হাতে সেরে নিচ্ছি। ওই রাতের জন্য করব ডিমের ঝোল, আর আমার মেয়ের জন্য একটু লাস্টের দিকে করব আলু মেথি সবজি। আলুটা একই সঙ্গে সেদ্ধ করে নিয়েছি, তো সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। আর এখানে করছি শুকনো রুটি, আমার ছেলেও রুটি খাবে, আবার বর্দিও রুটি খাবে। তো বর্দি রাতে না, আজকে ডিমটা আছে বলে ডিমটা ওদের জন্য একই সঙ্গে বানিয়ে নিয়েছি। ওর তো একটু ডায়েট চলছে, তো সেই জন্য। আর আপনাদের সঙ্গে হয়তো যদি পারি একটা ব্লগ শেয়ার করব সেই ডায়েটের উপর। আর এখানে কিন্তু আমার ছেলে, তারপর বর্দি আর আমার হাজব্যান্ড, 3 জনের খাবার হয়ে গেছে, ওদেরকে খাবারটা আগেও দিলাম। আর তারপর আমাদের সবজিটা করে রাতের দিকে আমরা খাবো। ওই 10টার মধ্যে রাজার বাবা ঘুমিয়ে পড়বে, সেই জন্য বাস ওদের যদি খাবার দাবার কমপ্লিট হয়ে যায় কোনো আমার তাহলে চাপ থাকবে না, যেহেতু পরের দিন ডিউটিতে যাবে। লাইটটা বন্ধ করে দেব। আর ভিডিওটা কিন্তু আজকে আমি এখানে এন্ড করব। আপনাদের সঙ্গে আমার আবার পরে দেখা হবে। টাটা।